আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো 1 টাকার সিঙ্গাড়া বানানো। আর এই সিঙ্গাড়াটা একবার বানিয়ে খেয়ে দেখেন কত মজা লাগে। আর এই সিঙ্গাড়া যদি পারফেক্টভাবে বানানো হয় তাহলে কিন্তু হোটেলের থেকে কোনো অংশ কমা নাই। তো আশা করি আমার এই 1 টাকার সিঙ্গাড়া বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো চলুন কিভাবে এই 1 টাকার সিঙ্গাড়াটা বানানো যায় দেখে নিই। প্রথমেই আমি এই সিঙ্গাড়া বানানোর জন্য একটা মিক্সার বল নিয়ে নিয়েছি। মিক্সার বলে এই বাটির 2 বাটি আটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 1 চামচ কালো জিরে, আর 3 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে সব উপকরণগুলো এভাবে আটার সাথে হাত দিয়ে ভালো করে চটকিয়ে মিক্স করে নেব। আর এই কাজটা কিন্তু সময় ধরে আস্তে আস্তে করতে হবে। এই আটার মিক্সটা যত ভালো করে করবেন সিঙ্গাড়াটা কিন্তু তত ভালো হবে। আটা আর তেল ভালো করে এভাবে মিক্স করতে হবে। এভাবে মাখতে মাখতে এক সময় দেখবেন যে আটাটা হাতে মুঠ করলে মুঠ হয়ে আসছে। এমন মুঠ হয়ে আসলে মনে করবেন যে আটাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো মেরে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দেব আর এভাবে মেখে নেব। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে এভাবে মেখে একটা নরম, বেশি নরমও না বেশি শক্তও না, মিডিয়াম একটা ডো তৈরি করে নেব। ঠিক যেন এই যে এমন একটা ডো হবে। এই যে দেখেন এই ডোটা বেশি নরমও না বেশি শক্তও না। যে এই ডো থেকে অল্প অল্প করে আটা নেব। আর এই যে দেখেন এভাবে লম্বা লম্বা করে একটা রুটি তৈরি করে নেব। এভাবে লম্বা করে রুটি তৈরি করে নিয়ে মাঝখানতে এভাবে কেটে নেব। নিয়ে এখন এই যে 2 মাথা এভাবে জুড়ে দেব। এই যে দেখেন 2 মাথা জুড়ে দিয়ে এবার এখানে আলু দিয়ে দেব। অল্প একটু আলু দেব, যেহেতু আমি ছোট ছোট সিঙ্গাড়া বানাবো সেহেতু অল্প একটু আলু দিয়ে চারিপাশে পানি দিয়ে একটু এভাবে লাগাই দেবো। চারিপাশটা এভাবে একটু লাগায়ে এবার হাত দিয়ে চেপে চেপে মুখগুলো বন্ধ করে দেবো। আর এখন শীতের সবজির দাম খুবই কম। শীতের সবজির দাম কিন্তু খুবই কম, সেই হিসাবে আলুর দামটা এখন খুবই কম। আর আলু আর গাজর আমি এভাবে আগে থেকেই রান্না করে রেখেছি। আপনারা চাইলে সেদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি একটু ভুনা করে নিয়েছি। এখন সেই আলুর পুরটা এই সিঙ্গাড়ার ভিতরে দিয়ে চারিপাশটা এভাবে মুখ আটকে দেব। অবশ্যই মুখ আটকানোর সময় পানি দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু সিঙ্গাড়াটা ভাজার সময় খুলে যেতে পারে। এখন একইভাবে আমি সব সিঙ্গাড়াগুলো তৈরি করে নেব। এই যে দেখেন এখন সব সিঙ্গাড়াগুলো তৈরি হয়ে গেছে। এখন চলে যাব চুলোয়। আগে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এই সিঙ্গাড়াগুলো ছেড়ে দেবো। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, অল্প অল্প গরম হলেই এই সিঙ্গাড়াগুলো ছেড়ে দিতে হবে। তা না হলে তেল যদি খুব বেশি গরম করে সিঙ্গাড়াগুলো দেন তাহলে কিন্তু সিঙ্গাড়ার ভিতরে হবে না, উপরে হয়ে যাবে। এই জন্য তেলটা অল্প অল্প গরম হলে সিঙ্গাড়াগুলো দিয়ে দিতে হবে। আর অবশ্যই চুলাটা মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট এক পাশ এভাবে কুক করে নেব। 5 মিনিট পর এই পিসটা উল্টাই দেব। খেয়াল রাখতে হবে যে নিচের পাশটা অবশ্যই একটু শক্ত হতে হবে, তা না হলে কিন্তু সিঙ্গাড়া উল্টানো যাবে না, তাহলে সিঙ্গাড়াটা ভেঙে যেতে পারে। এই জন্য নিচের পিসটা একটু শক্ত যখনই হবে তখনই সিঙ্গাড়াগুলো সব উল্টাইয়ে দেব। এভাবে 2-3 বার উল্টায়ে পাল্টায়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন এই যে দেখেন ব্রাউন কালার হয়ে গেছে, উঠাই নেব। এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব। একইভাবে সব সিঙ্গাড়াগুলো ভেজে নেব। এই যে দেখেন এখন সব সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছে। এই যে দেখেন কতটা মুসমুসে হয়েছে। আর দেখেন উপরে যেমন হয়েছে ভিতরটা একইভাবে হয়ে গেছে। আর এই সিঙ্গাড়াটা কিন্তু
1-2 ঘন্টা এমন মুচমুচেই থাকবে। আশা করি আমার এই সিঙ্গাড়া বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।